Hi everyone, welcome back to our channel. তোমরা দেখছো পিয়ালি মিহির ব্লগস and we are from গুয়াহাটি, আসাম। আমি ব্লগটা শুরু করি, তোমরা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখে যাবে। কেউ জেনে বুঝে না মুখে ব্রণ বা একনের প্রবলেম বাধায় না। প্রায় 8 বছর আগে এমনও দিন গেছিল আয়নায় নিজের মুখ দেখলে অঝরে কান্না পেত। না, এটা জানতাম যদিও কিছুই চিরস্থায়ী না, একদিন না একদিন সেরে যাবে, কিন্তু কানে মাথায় আর মনে খোঁচা দিত কিছু মানুষের কথা। ইস, মুখের কি অবস্থা, কি হবে, এইসব কথাগুলো কাছের চেনা মানুষ বা পথ চলতি মানুষের চর্চায় দিন দিন বেরিয়ে গেছে। তাই তো বলে দিলে হয়ে যায়, ডাক্তার দেখালেই হয়। অনেক ডাক্তার দেখেছি, তাদের দেওয়া ওষুধগুলোও ইউজ করেছে, কিন্তু কিছুই কাম হয়নি, উল্টো কমার জায়গায় বেড়েই যেত। তাও মনে অনেক জোর নিয়ে ওই গালে বিছড়ি দাগ নিয়ে অনেকের কথা শুনে যেতাম। টিন এজে পিম্পলস ওঠাটা স্বাভাবিক, কারণ ওই পিম্পলস নিয়ে সমস্যা অতীতে আমিও ভুক্তভোগী। আমার যখন 12 বছর থেকে 26 বছর অবধি আমি পিম্পলস নিয়ে ভুগেছি। কিন্তু একটা কথা বলি, কারোর যতই প্রবলেম থাক, কাউকে মনোবল দিয়ে সাহায্য করতে না পারলেও কথা দিয়ে আঘাত করো না। যাকগে, এসব কথা বাদ, কিন্তু হ্যাঁ, ভুল সময় ভুল নিয়মে রূপচর্চা করলেও কিন্তু হয় না। টিনেজের একটা প্রবলেম হচ্ছে কি, যে আমরা ওই সময়টা না সুন্দর হওয়ার জন্য, এটা সবাইরে হয়, মানে যে যেটা বলছে বা যেটা দেখছি সেটাই মুখে অ্যাপ্লাই করে নিই। ঘরোয়া টোটকা হোক বা স্কিনে যাই অ্যাপ্লাই করা হোক, সবার আগে নিজের স্কিন টেক্সচারটা জেনে নিতে হবে। আমার গোটা ব্রণ মুখের অবস্থা যখন একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছিল, তখন আমি ভাবলাম যে যা ইউজ করতাম সব এখন বন্ধ করে দিব। ঘরোয়া টোটকার মধ্যে আমি দুধ, মধুটা না ইউজ করতাম, কিন্তু সেটা কিন্তু অয়েল নেচারটা স্কিনে আরো বাড়িয়ে দেয়, আর তার থেকে আরো বেশি করে পিম্পল ওঠার সম্ভাবনা থাকে। আমি 2 দিন বাদ দিয়ে এই ফেস প্যাকটা ঘরে বানিয়ে লাগাই, যেটার মধ্যে ছিল বেসন, মুলতানি মিট্টি, গোলাপ জল, আর তার সাথে আলুর রস আর অ্যালোভেরা জেল। কানে যাওয়ার আগে মুখে লাগিয়ে 2 মিনিটের মতন রাখি, তারপরে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিই। আজ হচ্ছে বুধবার, সকালে কিন্তু এক ভাগে রান্না করা হয়েছে। এখন স্নান করে এসে ঠাকুরকে ধূপ দেখিয়ে দিলাম। কাপড় কিছু ধুয়ে দেওয়া হয়েছিল, তো এখন এগুলোকে ছাদের উপরে গিয়ে মেলে দিয়ে আসবো। টিউশন থাকার দিনগুলোতে রাতের রান্নাটা আগেই করে রেখে দিয়ে যাই, যাতে পরে আসার পর বাস আর কোনো যাতে চাপ না থাকে, আস্তে ধীরে অল্প টাইম একটু বসে তারপর রাতের ডিনারটা করি। আজকে রাতের জন্য বানাচ্ছিলাম ফুলকপি আলু দিয়ে সয়াবিনের তরকারি। একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে। রবিবারের আগে তো আমি ভাত খাচ্ছি না, তাই আজকে লাঞ্চে ছিল রুটি, তার সাথে গাজর বিট আলু ভাজি আর ডালের বড়ি দিয়ে স্কোয়াশ আলুর তরকারি। খাওয়া কমপ্লিট, ব্লগও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যেও। টাটা।